হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি পাকিস্তানের জনগণ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের কূটনীতিকরা বাংলাদেশ সম্পর্কে কী ভাবছেন এবং কতটা ভালো ধারণা এবং কতটা খারাপ ধারণা তাদের মধ্যে বাংলাদেশকে নিয়ে রয়েছে। তো সেই ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর আগেই জানিয়ে রাখি আপনাদেরকে, এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের কূটনীতিক, পাকিস্তানের যে জনগণরা রয়েছে তাদের কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো এবং তা আমি বাংলায় এক্সপ্লেন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে আসি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আসলে কি বলছেন বাংলাদেশকে নিয়ে। আসলে তিনি কি খারাপ বলেছেন নাকি ভালো বলেছেন, সেই ফুটেজটি আমি দেখার পর সেটি আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব এবং কূটনীতিকরা কি বলে সেটিও আমরা এক্সপ্লেন করব। তো বন্ধুরা, চলুন আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলছেন সেটি আগে আমরা একটু জেনে আসি। हम ये सोचते थे जब ईस्ट पाकिस्तान अलहदा हुआ तो लोगों ने कहा जी देखें बड़ा बोझ पड़ा हुआ था ईस्ट पाकिस्तान का हमारे ऊपर। अच्छा, ईस्ट पाकिस्तान मैंने ये भी सुना अपने कानों से, आज वही ईस्ट पाकिस्तान हर चीज में आगे निकल चुका है बांग्लादेश। आज वही ईस्ट पाकिस्तान हर चीज में आगे निकल चुका है बांग्लादेश, इसलिए कि वहां फिर भी बनिस्बत दूर की सोच हुई। তো বন্ধুরা, এখানে ইমরান খান আসলে বাংলাদেশকে নিয়ে খুব ভালো একটি ধারণা দিয়েছেন। তিনি বলছেন যে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে আসলে অনেক দূরে এগিয়ে গিয়েছে, যেটা আসলে পাকিস্তান, বর্তমান যে পাকিস্তান রয়েছে তারা আসলে সে ততটুকু যাইতে পারে নাই এবং বাংলাদেশ যত দূরে চিন্তা ভাবনা করে সেটা আসলে পাকিস্তান আজ পর্যন্ত করতে পারেনি। সেই কারণে বাংলাদেশ এত দূর এগিয়ে গিয়েছে। তো বন্ধুরা, এবার চলুন পাকিস্তানে যারা কূটনীতিক রয়েছে তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কি ধারণা রয়েছে এবং তারা কি বলছে বাংলাদেশকে নিয়ে। চলুন সেই ফুটেজটি আমরা একটু দেখে আসি। सबसे ज्यादा एक्सपोर्ट का शोबा हमारा टेक्सटाइल आके था, और टेक्सटाइल को देख लीजिए, एक ऐसा मुल्क जो मुल्क हमसे बहुत पीछे था किसी जमाने में टेक्सटाइल में, वो अब हमसे कई गुना आगे बढ़ चुका है। सुहेल साहब, कौन सा मुल्क है, क्या वहाँ टेक्सटाइल के लिए रॉ मटेरियल मौजूद है? निका, वहाँ तो रॉ मटेरियल तो शायद मौजूद हो, लेकिन उस मुल्क के अंदर कपास का एक पौधा नहीं उगता। उस मुल्क का नाम है बांग्लादेश। बांग्लादेश ने टेक्सटाइल मसनूआत की बरामदात के अंदर तमाम न सिर्फ रिकॉर्ड तोड़ दिए बल्कि पाकिस्तान को भी बहुत पीछे छोड़ दिए, और हमसे वो इतनी ज़्यादा तरक्की कर रहा है कि अगर पीटीआई सब कुछ ठीक कर ले तो बांग्लादेश बनने में भी हमें 10 साल चाहिए। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে একজন কূটনীতিক বলছেন যে বাংলাদেশের সমান যদি উন্নতি করতে হয় বা টেক্সটাইল খাতে উন্নতি করতে হয় তাহলেও পাকিস্তানকে আসলে আরও 10 বছর লেগে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, আর বাকি 10 বছরে তো বাংলাদেশ বসে থাকবে না, অবশ্যই বাকি 10 বছরে তারা পাকিস্তানের চেয়ে আরও ডাবল উন্নতি করার চেষ্টা করবে। তো বন্ধুরা, চলুন আমরা আরেকটু দেখে আসি, দেখে দেন আপনাদের সাথে আরও বিস্তারিত এক্সপ্লেন করার চেষ্টা করি। 10 साल चाहिए। आप उसकी तरक्की की रफ्तार देखिए, 7% है और हमारी 5.8 है जो आप पे गिरने की तवक्को है। $40 बिलियन का बांग्लादेश एक्सपोर्ट करता है, आप 22 बिलियन करते हैं, और वो मुसलसल तरक्की में रफ्तार भी उनसे ज़्यादा है। यानी अगर हम उनके बराबर रफ्तार करके रफ्तार ज़्यादा करें, वो 7 पे जा रहा है, हम 9-10 पे लगे चले जाएं जो एक इम्पॉसिबल है, तो फिर भी 10-12 साल में हम खाली। अगर आप बांग्लादेश से का मुकाबला करें, बांग्लादेश एक ऐसी मईशत आबादी के लिहाज से हमसे ज़्यादा, लेकिन वहाँ पर भी एक्सपोर्ट्स उनसे बहुत कम थी, और अब वो लोग हमसे एक्सपोर्ट्स में बहुत आगे। लेकिन बांग्लादेश जैसा मुल्क भी पाकिस्तान को एक्सपोर्ट्स में बीट कर चुका है, उनके एक्सपोर्ट्स राइज कर चुकी है। তো বন্ধুরা, এখানে সমস্ত টিভি সাংবাদিক থেকে শুরু করে জনগণ, তাদের কূটনীতিক, বুদ্ধিজীবী সবাই কিন্তু আসলে বাংলাদেশের প্রশংসাই করছে এবং বাংলাদেশ যে উন্নতিটা করছে তার তাকে বাহবা দিচ্ছে এবং পাকিস্তান যে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আসছে সেটা তারা বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করছে যে বাংলাদেশ আলাদা হয়েছে। তো কি হয়েছে, তারা পাকিস্তানের চেয়ে হাজারো গুণে, লক্ষ কোটি গুণে তারা কিন্তু আসলে উন্নতি করছে। এই উন্নতিটাই কিন্তু মূল ধারার উন্নতিতে আসলে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, চলুন আমরা আরও 2-1টা ফুটেজ দেখে আসি, দেন বিস্তারিত আলোচনা করি। राइज कर चुकी है। वहाँ पर जो एनर्जी कॉस्ट है पर यूनिट अगर आप देखें 8 से 9 रुपए पर यूनिट है। पाकिस्तान के अंदर आपको तकरीबन 14 रुपए पर यूनिट, यानी कि ना तो बिजली मिलती है और अगर मिलती है तो बहुत महंगी मिलती है। लेकिन आप देखेंगे बांग्लादेश की एक्सपोर्ट हमारे बराबर थी 5 साल पहले, हम 25 से 20 पे चले गए और वो 24-25 से लेके अब वो 40 की तक पहुँच गए हैं। बांग्लादेश की बढ़ती चली जा रही है। हसीना की इसी शिद्दत पसंदी को रोकने के लिए क्या किया जा सकता है, क्या इकदाम हो सकते हैं, क्या पाकिस्तान पे बांग्लादेश मॉडल भी अप्लाई हो सकता है, उसकी क्या पॉसिबिलिटीज हैं? ये क्या वजह है कि बांग्लादेश ने हमसे तकरीबन 45 साल पहले
তো বন্ধুরা এখানে বলা হচ্ছে আসলে পাকিস্তানকে বাংলাদেশ ক্রিকেটে হারাচ্ছে, পাকিস্তানকে বাংলাদেশ বিদ্যুৎ খাতে হারাচ্ছে, পাকিস্তানকে বাংলাদেশ এক্সপোর্টের দিকে হারাচ্ছে, সব দিকে আসলে কিন্তু পাকিস্তান বাংলাদেশের কাছে হারছে তো হারছেই। তো বন্ধুরা এই হারার কোনো শেষ আছে কিনা তারাও কিন্তু জানে না। তো এটি বাংলাদেশের জন্য অনেক খুশির সংবাদ, যেটা আসলে সব সময় পাওয়া যায় না। তো আমরা পেয়েছি, এখন আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি, আমরা উন্নতি করছি, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, শিক্ষা খাতে উন্নতি হচ্ছে, সব খাতে উন্নতি হচ্ছে। এবং বাংলাদেশকে যারা মিটিয়ে দিতে চেয়েছিল সেই পাকিস্তান, তারা কিন্তু এখন বাংলাদেশের চেয়ে অনেক গুণ নিচে নেমে গিয়েছে এবং সেখানে হচ্ছে তারা খুব একটা উন্নতি করতে পারছে না। এবং বাংলাদেশকে ছাড়া আসলে তারা যে এখন অসহায় ফিল করতেছে তার একটা নমুনা কিন্তু আমরা এই টিভি উপস্থাপনাগুলোতে বা টিভি যে শোগুলো রয়েছে, টক শোগুলো রয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি। তো বন্ধুরা আমরা চাই এই বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাক, বাংলাদেশ পাকিস্তান কেন বিশ্বের সকল রাষ্ট্রকে যেন টেক্কা দিতে পারে সেই একটা পর্যায়ে চলে যাক, আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেটাই আমরা চাই। তো বন্ধুরা এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করতে হচ্ছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।